গুড মর্নিং সবাইকে। আমার নতুন একটি ব্লগে এবং নতুন একটি দিনে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজ সোমবার, আজকের ব্লগটা একদম অন্যরকম। আজ আমি যাচ্ছিলাম আমার বাড়ি, আর আজকের কারণটা হচ্ছে আমার বাবার ছিল জন্মদিন। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে স্টেশনে চলে এসেছি, একটু দাঁড়াতেই চলে এলো আমাদের ট্রেন। তারপর আর কি ট্রেনে চেপে গেলাম, রিজার্ভেশন কামরায় ছিলাম, সুন্দর সিটও পেয়েছিলাম। আর তারপরে আমি এখন নেমে গিয়েছি সাঁইথিয়া স্টেশনে, ও আমার সঙ্গে ছিল। টোটোয় যাচ্ছিলাম বাড়ি, টোটো আগে থেকেই ছিল, আর সাঁইথিয়া স্টেশনে নতুন কাজও করানো হচ্ছে দেখলাম। তারপর মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। যাই হোক, আজকে ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, যার জন্য রাস্তায় অনেক অনেক লোক ছিল যারা জল ঢালতে যাচ্ছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। আর এখন এসে পৌঁছেছি আমার বাড়িতে। বাড়ি এসে প্রথমেই মা দিল বিষ্ণুর ভোগ, যেটা আমাদের এখানে সবার জন্মদিনেই দেওয়া হয়। আর তারপর আমি একে একে রান্না করছিলাম, রান্নায় অনেক কিছু ছিল, মাঝে একবার মা দিয়ে দিল চা। প্রথমেই ছিল পমফ্রেট মাছ, যেটা আমি রান্না করেছি, আর এরপর মাটনটা করব, বাকিগুলো মায়ে সব করে রেখেছে। তারপর একদিন স্নান সেরে ফ্রেশ হয়ে নিয়েছে, আর মাটনটাও এদিকে কমপ্লিট। এদিকে ছিল বাবার বার্থডে লাঞ্চ। তো যাই হোক, বার্থডে ব্লগটা পরে তোমাদের সাথে আলাদা করে শেয়ার করব। তারপরে ও গিয়েছিল দুপুরবেলা মাছ ধরতে, সন্ধ্যেবেলায় মিঠিরা সবাই এসেছিলো, মিঠি ওকে রাখি পরালো, আর তারপর হলো কেক কাটিং। আমাদের গ্রামে চপটা অসাধারণ বানায়, তাই এত কিছু খাওয়ার পরেও সন্ধ্যায় একটু চপ খেয়েছিলাম। একটু বৃষ্টি আরম্ভ হলো সন্ধ্যার দিকে, তারপর ডিনারটা করে ফ্রেশ হয়ে এখন যাব শুতে। আজকের ব্লগটা এটুকুই, কাল আবার নতুন ব্লগে দেখা হবে।